মা বোনেরা এখন কিন্তু পিছিয়ে নাই। জোরে বলেন ঠিক কিনা? কারণ কি? কারণ হচ্ছে মা বোনেরা তো 24 ঘন্টা কোরআন হাদিস পড়ছে না, আপনার বেশিরভাগ সময় ব্যয় করছে স্টার জলসার জি বাংলা দেখে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের ফ্যাক্টরিগুলোকে, মা বোনেরা হচ্ছে আমাদের জান্নাতে যাওয়ার ফ্যাক্টরি। জোরে বলেন ঠিক কিনা? আমার মা বোনেরা, আপনাদের জন্য ইসলাম কত উন্নত মর্যাদা জীবন ব্যবস্থা এনে দিয়েছে। সুনানে আদ-দারিমি শরীফের হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সময়কার একটা ঘটনা, মসজিদে নববীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর একজন সাহাবী তিনি আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনের গুনাহগাতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ করে নিতে পারলাম কিনা জানি না। আল্লাহ রাসূল বলছেন, তুমি কালেমা পড়েছো, কালেমা পড়ার সাথে সাথে তোমার জীবনের সব গুনাহগাতা মাফ হয়ে গেছে। ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, কারণ আমার কানে এখন একটা আওয়াজ ভেসে আসছে, আব্বা 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 চিৎকার এখন আমার কানের মধ্যে ভেসে আসছে। ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় এখনো আল্লাহ পাক আমার জীবনের গুনাহগাতা মাফ করে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ওই সাহাবীর নাম ছিল হযরত দাইহাতুল কালবি। ওই সাহাবী বললেন, আমি এই জাহেলিয়াতের যুগে যুদ্ধের ময়দানে গেলাম, আমার স্ত্রী গর্ভবতী। আমি বললাম, যদি ছেলে সন্তান হয় তাহলে তাকে তুমি জীবিত রাখবে, আর যদি সে মেয়ে সন্তান হয় তাকে তুমি হত্যা করবে। কারণ ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা, আল্লাহ পাক বলছেন, ওই কাফেরদেরকে যখন মেয়ে সন্তানের সুসংবাদ দেওয়া হতো তখন তাদের চেহারাটা তখন কালো হয়ে যেত। জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের সমাজে দেখবেন মেয়ে সন্তান হলে এমনও কিছু কপাল পোড়া মুসলমান নামদারি কলঙ্ক মেয়ে সন্তান হওয়ার কারণে স্ত্রীকে তালাকের হুমকি দেয়। এরকম আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? মেয়ে হয়েছে বারবার, এই কারণে বাবার বাড়ি পাঠিয়ে দেয়। ওই বউয়ের ওপরে, স্ত্রীর ওপরে স্বামী নির্যাতন করে, স্বামীর মা নির্যাতন করে, স্বামীর ভাইয়েরা নির্যাতন করে, সবাই নির্যাতন করে শুধুমাত্র মেয়ে সন্তান হওয়ার কারণে। এরকম কপাল পোড়া আছে না নাই? অথচ ইসলাম যদি না আসতো, মা বোনেরা আপনাদের মর্যাদা এখনো প্রতিষ্ঠিত হতো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে ওই গর্ত থেকে উঠায়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রানীর মর্যাদা দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদেরকে এদেশে ইসলামের পতাকা উড্ডীন করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য, আমাদের জান মাল সব কিছু কুরবানি করার জন্য কারা কারা প্রস্তুত আছেন একটু হাত তুলে আল্লাহ পাককে দেখান। আল্লাহ পাক সকলে কবুল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলে আল্লাহুম্মা আমিন। আইয়ুব খানের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়ার খাল, এরশাদ চাচার 9 বছরের শাসনকাল, ফখরুদ্দিন ইয়াজউদ্দিনের দিন শেষ, সামনে কোরআন